নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এতে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে সকলকেই এই হ্যাপি দিওয়ালির শুভেচ্ছা জানাই। আপনার শরীর এবং পোর্টফোলিও দুটোই যেন ভালো থাকে, তো এই কামনাই করি। যদি নিফটি ফিফটির কথা বলি, তো দেখতে পাচ্ছেন নিফটি ফিফটিতে এরকম একটা বোঝাই যাচ্ছিল যে একটা মোটামুটি ভালো তেজি আসবে। তো দেখতে পাচ্ছেন আজকে নিফটি ফিফটি 0.52% তেজিও দেখিয়ে দিয়েছে এবং আজকের হাই কত ছিল? এই 25,926। মানে আমরা কিন্তু এই 26,000 থেকে সামান্যই নিচে রয়েছি এবং আজকের দিনে আবার দেখতে পাচ্ছেন এই 52ই খাই লাগিয়েছে। তো এই নিফটি ফিফটি বাড়লেও অনেকের পোর্টফোলিওতে আজকে কিন্তু সেরকম কোনো বৃদ্ধি দেখা যায়নি বা অনেকের পোর্টফোলিও নেগেটিভও বন্ধ হয়েছে। তো এরকমটা বলতে পারেন এই সময় ইন্ডেক্স গুলো চলছে। তো এখানে কিন্তু সেরকম কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ ইন্ডেক্স চলছে, এরপরে কিন্তু স্টকও চলবে। তো আপনার পোর্টফোলিওতে থাকা স্টকগুলো যদি ভালো হয়, মানে কোম্পানির বিজনেস, তারপরে ব্যালেন্স শিট, এইগুলো দেখে যদি কিনে থাকেন, তাহলে এই নিফটি ফিফটির সঙ্গে সঙ্গে আপনার পোর্টফোলিওতে থাকা কোম্পানিগুলোও চলবে। তবে আজ চলছে না, হয়তো একদিন দুদিন পরেও চলবে বা এক মাস পরেও চলবে। তো এখানে ভেঙে পড়ার কিছু নেই যে নিফটি ফিফটি বাড়ছে, সেন্সেক্স বাড়ছে, আমার পোর্টফোলিও কিন্তু বাড়ছে না। আর আজকে যে নিফটি ফিফটি বেড়েছে, এর পেছনে কিছু কোম্পানির কোয়ার্টার টু এর যে রেজাল্ট, সেগুলো কাজ করছিল। তো প্রথমেই যদি দেখেন তিনটে বড় বড় কোম্পানি যেগুলো নিফটি ফিফটিতে বড় ওয়েটেজ রাখে, যেমন এইচডিএফসি ব্যাংক, তারপরে আইসিআইসিআই ব্যাংক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এরাই উইকেন্ডে তাদের যে রেজাল্ট সেটা পেশ করেছে। মানে শুক্রবার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সোমবার মার্কেট ওপেন হওয়ার আগে এদের যে নাম্বার সেটা এসেছে। তো এদের কিছু পারফরমেন্সের কারণেই আজকে কিন্তু নিফটি ফিফটিতে এই তেজি দেখা গেছে। তো উইকেন্ডে যখন এই কোম্পানিগুলো রেজাল্ট কভার করেছিলাম, তখন এটাই বলেছিলাম, এই যে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট, সেটা কিন্তু এবারে আইসিআইসিআই ব্যাংক এদের রেজাল্টের থেকে ভালো এসেছে এবং তার সঙ্গে সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এরও যে রেজাল্ট সেটাও ভালো ছিল। তবে আজকের দিনে এই আইসিআইসিআই ব্যাংক এটা কিন্তু ইনভেস্টরদের কিছুটা হতাশ করেছে এবং আইসিআইসিআই ব্যাংকের প্রেসারের জন্য আজকে কিন্তু নিফটি ফিফটি আবার টপ লেভেল থেকে কিছুটা পড়েও গিয়েছে। তো যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কথা বলি, দেখতে পাচ্ছেন আজকের দিনে এত বড় একটা কোম্পানি 3.61% বেড়েছে এবং শুধু আজকেই বাড়ছে না, যদি 5 দিনে দেখতে পাচ্ছেন রেজাল্ট বার হওয়ার আগে থেকেই কিন্তু বেড়েছে, মোটামুটি 5 দিনে 6%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে এইচডিএফসি ব্যাংক শুরুর দিকে একটা ভালো জাম্প দেখালেও তারপরে কিন্তু আস্তে আস্তে নিচেই নেমে এসেছে, কিছু সময় তো নেগেটিভও চলে গিয়েছিল এবং দিনের শেষে মাত্র 0.10% বেড়ে বন্ধ হয়েছে। এবং আইসিআইসিআই ব্যাংক এটা তো একেবারেই খারাপ পারফরমেন্স দেখিয়েছে। এই আইসিআইসিআই ব্যাংক এটা আজকের দিনে 3%-এর কাছাকাছি পড়ে গিয়েছে। তো ইনভেস্টরদের এই কোম্পানির যে রেজাল্ট সেটা আগের মতো অতটা ভালো লাগেনি, সেই কারণে কিছুটা প্রেসার এসেছে। আর যদি আজকে আইসিআইসিআই ব্যাংক এটা একটু ভালো পারফরমেন্স দেখাতো বা এতটা না পড়ে যদি আগের দিনের লেভেলে ট্রেড করতো, তাহলে কিন্তু আজকে নিফটি ফিফটি এটা 26,000 লেভেলটাকেও ছুঁয়ে ওপরে উঠতে পারতো। তো আজ ওঠেনি, হয়তো দুদিন পরে উঠবে, তবে এখনো মার্কেটে এই যে বুলিশ সেন্টিমেন্ট সেটা কিন্তু বজায় রয়েছে। তো এই জিএসটি রেট কাটের ফলে বহু কিছু সেক্টর অনেক সুবিধা পাচ্ছে এবং সেই সেক্টরের স্টকগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। যদিও নিফটি ফিফটির মুভার দেখি, তো দেখতে পাচ্ছেন আজকে নিফটি ফিফটি এই যে 133 পয়েন্ট বেড়েছে, তার মধ্যে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটাই কন্ট্রিবিউট করেছে প্রায় কিন্তু 74%-এর কাছাকাছি। তারপরে ভারতী এয়ারটেল এটা 23 পয়েন্টের কাছাকাছি কন্ট্রিবিউট করেছে। যদি উল্টো দিকে দেখি, দেখতে পাচ্ছেন সব থেকে বেশি পড়েছে এই আইসিআইসিআই ব্যাংক, এটা কিন্তু আজকে নিফটি ফিফটিতে -72 পয়েন্ট কন্ট্রিবিউট করেছে। মানে এটা যদি নিউট্রালে চলতো, তাহলে কিন্তু নিফটি ফিফটি আজকে 72 পয়েন্ট উপরে বন্ধ হতে পারতো। তারপরে বিএসসি সেন্সেক্স এটাও পজিটিভে বন্ধ হয়েছে, 0.49% বেড়েছে। এবং যদি নিফটি ব্যাংকের কথা বলি, এটা 0.55% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে অন্যান্য ইন্ডাইসেস গুলো, এই নিফটি নেক্সট ফিফটি এটা 0.14% বাড়া, নিফটি ব্যাংক এটা 0.55% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা কিছুটা পতন লক্ষ্য করা গেছে, 0.12% পড়েছে। মিড ক্যাপ সিলেক্ট এটা 0.5%-এর উপরে বাড়া। তারপরে 100, 200, 500 এইগুলো সবই 0.50%-এর কাছাকাছি বাড়া রয়েছে। আর শুরুর দিকে এই মিড ক্যাপ ইন্ডেক্সে খারাপ পারফরমেন্স দেখা গেলেও শেষে কিন্তু ভালো রিকভারি দেখিয়েছে। এই মিড ক্যাপ 50 এটা 0.86% বাড়া এবং মিড ক্যাপ 100 এটা 0.75% বাড়া। তারপরে নিফটি স্মল ক্যাপ 100 এটা 0.46% বেড়েছে। ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স ফিক্স এটা দেখতে পাচ্ছেন 2.32% কিন্তু আজকে ডাউন হয়েছে। তো ভারতীয় মার্কেট কিছুটা স্টেবল হচ্ছে। তারপরে মিড ক্যাপ 150 এটা 0.65% বাড়া, স্মল ক্যাপ 50 এটা বেড়েছে 0.69%। তো আজকে লাস্ট ক্যাপের সঙ্গে সঙ্গে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই ইন্ডাইসেস গুলো মোটামুটি ভালো পারফরমেন্সই দেখিয়েছে। এবং যদি ওভারঅল মার্কেটের কথা বলি, তো এই এনএসির 3,234 খানা স্টকের মধ্যে দেখতে পাচ্ছেন আজকে 1,882 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 1,242 খানা স্টক নেগেটিভে বন্ধ রয়েছে। তো বেশিরভাগ দিনই দেখা যাচ্ছে এই এনএসির মধ্যে বেশিরভাগ স্টক পজিটিভে বন্ধ হয়েছে। তো আপনার পোর্টফোলিওতে থাকা স্টকগুলো যদি কয়েকদিন নেগেটিভ পারফরমেন্সও দেখায়, পরে কিন্তু সেগুলো আবার পজিটিভ পারফরমেন্স দেখা শুরু করবে। এবং যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো আজকে নিফটি অটো এটা সামান্য পড়েছে, বিগত কয়েকদিনে ভালোই পারফরমেন্স দেখিয়েছে, এটা 0.16% ডাউন। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা একদম মিউটেড পারফরমেন্স,
তারপরে এফএমসিজি এটা একদম সামান্য লাল নিশানে বন্ধ হয়েছে। তবে আজকে আইটি এটা কিন্তু মার্কেটকে অনেকটাই সাপোর্ট করেছে। তো এই আমেরিকার তরফ থেকে ট্রেড ডিল হওয়ার অনেক খবর সামনে আসছে এবং সেই কারণে কিন্তু এই আইটি মার্কেটকে সাপোর্ট দিচ্ছে। তারপরে নিফটি মিডিয়া এটা 0.87% বেড়েছে। মেটালে সামান্য পতন হয়েছে। ফার্মা সেক্টর এটা 0.84% বেড়েছে এবং যদি পিএসইউ ব্যাংক ইন্ডেক্স বলি তো এটা তো সব থেকে ভালো পারফরমেন্স দেখেছে 2.87%। তো এই পিএসইউ ব্যাংকের অনেক কোম্পানি আজকে ভালো ভালো র্যালিও দেখিয়েছে। তারপরে প্রাইভেট ব্যাংক এটা 0.67% বাড়া এবং নিফটি রিয়েলটি এটা 0.48% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে যদি আজকের মার্কেটের গেনার এবং লুজার শেয়ারগুলো নিয়ে কথা বলি তো প্রথমেই দেখতে পাচ্ছেন সিএল লিমিটেড এটা 11.62% বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানির যে রেজাল্ট সেটা যথেষ্ট ভালো এসেছে। এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 3,305 কোটি থেকে বেড়ে 3,773 কোটি এবং কোয়ার্টারলিও বেশি এসেছে। তারপরে যদি অপারেটিং প্রফিটের কথা বলি 362 থেকে বেড়ে হয়েছে 503 এবং এর আগের কোয়ার্টারে 388, এইখান থেকেও কিন্তু বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি তো 121 কোটি থেকে বেড়ে হয়েছে 186 এবং এর আগের কোয়ার্টারে ছিল 112। তো দেখতে পাচ্ছেন এই সেলস, পিবিটি, নেট প্রফিট এই সবগুলোতেই কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর আজকের দিনে শুধু সিএড লিমিটেড নয়, অনেক টায়ার কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে। যদি দেখেন এই জেকে টায়ার এটা 7%-এর উপরে বাড়া। তারপরে অ্যাপোলো টায়ার্স এটাও দেখতে পাচ্ছেন 3.39% বাড়া রয়েছে। তো প্রথমেই যদি কথা বলি অটো কোম্পানিগুলোর উপর যে জিএসটি রেট কমানো হয়েছে তার ফলে দেখতেই পাচ্ছেন বর্তমানে এই গাড়ির বিক্রি কিভাবে বেড়েছে। কিছু কিছু কোম্পানিতে এক দিনে 30,000 পর্যন্ত গাড়ির বুকিং নিয়েছে। তো গাড়ির বিক্রি যত বাড়বে এই টায়ারের বিক্রিও কিন্তু তত বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের দাম যে টপ লেভেল থেকে অনেকটা নিচে নেমে এসেছে সেই কারণে কিন্তু টায়ার কোম্পানিগুলোর যে কাঁচামালের খরচা সেটা অনেক কমছে। তো যেই কারণে এই টায়ার কোম্পানিগুলোতে বড় বাইং আসছে। এরপরে দেখতে পাচ্ছেন এই ফেডারেল ব্যাংক এটা আজকে 7.31% বেড়েছে। তো কোম্পানির রেজাল্ট বেরিয়েছিল। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট ইন্টারেস্ট ইনকাম এটা কিন্তু রেকর্ড হাইকে ছুঁয়ে গেছে এবং কোম্পানির যে কোয়ার্টার টু এর রেজাল্ট সেটা অত্যন্ত স্ট্রং এসেছে। এই কোম্পানির নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 9.6% পড়ে গেলেও বাকি যে ডেটা সেগুলো কিন্তু খুবই ভালো। দেখতে পাচ্ছেন এই যে এনআইআই এটা এসেছে 2,495 কোটি, এটাও দেখতে পাচ্ছেন হাইয়েস্ট এভার ডেটা। তারপরে যে ফি ইনকাম এটা 886 কোটি, এটাও দেখতে পাচ্ছেন হাইয়েস্ট এভার। তার সঙ্গে সঙ্গে কাসা রেশিও মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং এর যে রেশিও সেটাও বেড়েছে 31.01% বেড়েছে। এবং যদি ডিপোজিটের কথা বলি মানে টাকা জমার পরিমাণ সেটাও দেখতে পাচ্ছেন 10.71% বেড়েছে। তো যদি ভালো কোনো মিড ক্যাপ ব্যাংকিং স্টককে র্যাডারে রাখতে চান তাহলে কিন্তু এই যে কোম্পানিটা রয়েছে এই ফেডারেল ব্যাংক এটাকে অবশ্যই স্টাডি করতে পারেন। এরপরে যদি এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা বলি তো এটা 10%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। আর শুধু আজ থেকে বাড়ছে না, কোম্পানি যবে থেকে এই ইউনিভার্সাল ব্যাংক হওয়ার জন্য লাইসেন্স পেয়েছে আরবিআই এর তরফ থেকে তবে থেকেই কিন্তু বাড়ছে। এক মাসেও যদি দেখেন তাহলে কিন্তু 22.5%-এর উপরে বেড়ে গিয়েছে। এছাড়াও কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্ট এসেছিল, তো রেজাল্ট সেটাও মোটামুটি ঠিকঠাকই ছিল এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের যে বিজনেস সেটা বাড়াবার দিকে ভালোভাবে ফোকাস করছে এবং তারই কারণে এই আইসিআইসিআই সিকিউরিটি এদের যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে। তো আগে এই ব্যাংকটার টার্গেট প্রাইস ছিল 875, তো সেইখান থেকে এরা টার্গেট প্রাইস বাড়িয়ে করেছে 925। আর বর্তমানে কত কাছে দাম চলছে তো বর্তমানে দেখতে পাচ্ছেন 866-এর কাছে চলছে। তো এইখান থেকেও কিছুটা উপরের টার্গেট দেওয়া হয়েছে। এর পরের কোম্পানি আরবিএল ব্যাংক লিমিটেড, তো এটা আজকে 8.56% বেড়েছে। এই কোম্পানির রেজাল্ট এসেছে তবে রেজাল্ট কিন্তু ততটা দমদার ছিল না। তো কি খবরে বাড়লো তো দেখতে পাচ্ছেন এই যে এমিরেটস এনবিডি এরা যে এই কোম্পানির 60% স্টেক কেনার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে তারপরে কিন্তু স্টকটাতে ভালো র্যালি দেখা যাচ্ছে। তো মোটামুটি $3 বিলিয়ন মানে ভারতীয় মুদ্রায় যেটা 26,850 কোটির কাছাকাছি এত বড় টাকা কিন্তু এই ডিল হতে পারে। তো এই ডিল হয়ে গেলে এই কোম্পানি সাউথ ইস্টার্ন এলাকাতে তাদের যে ব্যাংকিং পরিষেবা সেটা বাড়াবে এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা গ্লোবাল ব্রোকারেজ ফার্ম এই সিটি এরা কিন্তু এটাকে বাই রেটিং দিয়েছে এবং যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে। তো কত টার্গেট প্রাইস দিয়েছে 390 টার্গেট প্রাইস দিয়েছে। আর কত দাম চলছে বর্তমানে দাম চলছে এই 325-এর কাছাকাছি। এরপরে রেডিকো খৈতান, তো অ্যালকোহল সেক্টরে কাজ করে একটি কোম্পানি, এটা আজকের দিনে 5.35% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা তাদের যে মরফিয়াস হুইস্কি রয়েছে সেটা আরো নতুন 4টে রাজ্যে এক্সপ্যান্ড করেছে। আর শুধু আজকে রেডিকো খৈতান নয়, এই অ্যালকোহল সেক্টরে কাজ করা অন্যান্য কোম্পানিগুলো আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। যেমন তারই মধ্যে দেখতে পাচ্ছেন এই অ্যালাইড ব্লেন্ডার্স, এটা 5.89% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে যদি কথা বলি ক্যানফিন হোমস, এটা 4.79% বেড়েছে। তো কোম্পানির কোয়ার্টার টু এর যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 18.89% বৃদ্ধি পেয়েছে। এরপরে আজকের পড়া শেয়ারগুলো একটু দেখে নেবো। তো প্রথম যে কোম্পানিটা সব থেকে বেশি পড়েছে সেটা হচ্ছে তেজস নেটওয়ার্ক লিমিটেড, এটা আজকে
8% ওপরে পড়ে বন্ধ হয়েছে। তো যদি দেখেন বিগত কয়েকদিনে ভালোই পতন দেখিয়েছে। দেখতে পাচ্ছেন এক সময় প্রায় 900 কাছাকাছি চলছিল, সেইখান থেকে কিন্তু প্রায় 40% কাছাকাছি পড়া রয়েছে। তো যদি আরো একটু লং দেখেন, এটা একসময় কিন্তু 1400-1500 কাছাকাছি চলে গিয়েছিল, সেইখান থেকে যদি দেখেন তাহলে কিন্তু 61% পর্যন্ত ডাউন হয়ে রয়েছে। তো কোম্পানির যে রেজাল্ট সেটা বের হয়েছিল, যদি দেখেন সব ডেটাই লাল। দেখতে পাচ্ছেন সেলস ইয়ার অন ইয়ার 91% ডাউন, এবিটা এটা 155% ডাউন, নেট প্রফিট 212% ডাউন এবং ইপিএস এটা 208% ডাউন হয়েছে। মানে খুবই খারাপ রেজাল্ট বলতে পারেন। এবং যদি রেজাল্ট একটু ডিটেলসে দেখেন তো দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস হচ্ছে এই শেষ দুটো কোয়ার্টারে 202 কোটি 262 কোটি, যেখানে আগেই সেলস হতো দেখতে পাচ্ছেন 1500, 2800, 2600, 1900 কোটি, সেখান থেকে কতটা কমে গেছে। এবং যদি প্রফিটের কথা বলি, প্রফিটেবল তো নয়, একদম লসে চলে গিয়েছে। এই 72 কোটি লস, 199 কোটি লস, 307 কোটি লস। আর দেখতে পাচ্ছেন কোম্পানিটা কিছুদিন আগে এই 275 কোটি, 166 কোটি এরকম নেট প্রফিট দেখাতো। মানে যতটা নেট প্রফিট দেখাতো এখন কিন্তু তারই কাছাকাছি সেলস হচ্ছে। তো কি কারণে কোম্পানির সেলস এত পড়ে গেল সেটা কিন্তু ঠিকঠাক পরিষ্কার নয়। এরকম হতে পারে কোম্পানি নতুন অর্ডার পাচ্ছে না বা অর্ডার গুলো এক্সিকিউট করতে পারছে না, সেই কারণে এই সেলস এত কমে গেছে। তবে কোম্পানি বলছে কোয়ার্টার 4 থেকে তাদের যে বিজনেস সেটা আবার বাড়তে শুরু করবে, মানে তখন থেকে এই কোম্পানি আবার কিন্তু নতুন নতুন অর্ডার পেতে শুরু করবে। তো কোম্পানির ম্যানেজমেন্ট এই কথা বলেছে। এরপরে ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। তো মিউচুয়াল ফান্ড সেক্টর বাড়লেও এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু সেরকম ভালো পারফরমেন্স দেখাচ্ছে না। আজকের দিনে 4.4% পড়েছে। তো এই কোম্পানির রেজাল্ট কেমন এসেছিল, তো এখানেও দেখতে পাচ্ছেন সব লাল নিশানে রয়েছে। সেলস ইয়ার অন 22% পড়ে গেছে, এবিটা এটা 49% ডাউন, নেট প্রফিট এটা 263 কোটি থেকে পড়েছে 132 কোটি এবং কোয়ার্টারলিও ডাউন হয়েছে। তো এরকম রেজাল্ট খারাপ আসার কারণেই কিন্তু এরকম বড় বড় মুভমেন্ট দেখা যাচ্ছে। এরপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এটা 3.73% ডাউন। তারপরে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো এই কোম্পানির যা কিছু পজিটিভ নিউজ ছিল সবই কিন্তু মোটামুটি এতে প্রাইস ইন হয়ে গিয়েছিল। তো প্রথমত যদি দেখেন এই টাটা ক্যাপিটালের আইপিও সেটাও মার্কেটে লিস্ট হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা যে স্প্লিট দিয়েছে তার যে এক্স ডেট সেটাও কিন্তু পেরিয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে টাটা মোটরস এর ডিমার্জার হয়ে গেছে। তো এসব খবরের কারণেই স্টকটা রকেটের গতি দেখিয়েছিল। তো যদি দেখেন 6 মাসে প্রায় 26% কাছাকাছি বাড়া, বর্তমানের এই পতনটাকে বাদ দিয়ে দেখেন তাহলে কিন্তু 6 মাসে 80% কাছাকাছি হিউজ জাম দেখিয়েছিল। তো এত বড় জাম দেখাবার পরে এরকম পতন সেটা কিন্তু স্বাভাবিক থাকে। তো সেরকমই এই কোম্পানিটা অনেকটাই পড়ছে। যদি দেখেন এই স্প্লিটের আগে প্রায় 10,000-এর কাছাকাছি চলছিল, সেখান থেকে যদি স্প্লিটটা বাদ দিয়ে দেখেন তাহলে কিন্তু 8,000-এর কাছাকাছি নেমে এসেছে, মানে অনেকটাই ডাউন হয়েছে। তো কোম্পানির যে পি রেশিও সেটাও কিন্তু অনেকটা হাই হয়ে গিয়েছিল। তো সেইখান থেকেই পি রেশিও এটা কিন্তু অনেকটাই কুল হয়েছে, দেখতে পাচ্ছেন 25-এর কাছাকাছি চলে এসেছে। তো এইখান থেকে আবার নতুন সুযোগ কিন্তু তৈরি হতে পারে। আর এরপরে এই ওয়ার্লপুল অফ ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা বিগত কয়েকদিনে একটা ভালো জাম দেখাবার পরে আজকের দিনে কিছুটা প্রফিট বুকিং দেখিয়েছে, এতে আজকে 1.42% পতন দেখা গেছে। এরপর যদি নিফটির কথা বলি তো 34টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 16টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফরমেন্স দেখালো চলুন দেখে নিই। তো ভালোর দিকে দেখতে পাচ্ছেন সিবলা রয়েছে, এটা 4.15% বাড়া। তারপরে রিলায়েন্স এটা তো 3.61% বেড়েছে। তারপরে বাজাজ ফিনসার্ভ এটা 2.79% বাড়া। তারপরে শ্রীরাম ফাইন্যান্স এটা 2.46% বেড়েছে। ডক্টর রেড্ডি এটা 2.32% বেড়ে বন্ধ হয়েছে। এবং যদি পড়া শেয়ারের কথা বলি তো আইসিআইসিআই ব্যাংক রয়েছে, এটা 3%-এর উপরে ডাউন। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা 1.38% ডাউন হয়েছে। জেএসডব্লিউ স্টিল এটা 1.33% ডাউন। ইটার্নাল এটা পড়ে গিয়েছে 1.23% এবং আদানি পোর্টস এটা 0.98% পড়ে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।